মালয়েশিয়ান ফল, এগুলা কিন্তু বাংলাদেশে নাই। এই যে দেখেন এই সাইডে এসে যায় সব আপেল, ড্রাগন ফল, আর এই তিনটাই কিন্তু 10 রিঙ্গিত। এই যে দেখেন এই যে আপেল, এগুলোর দাম এক প্লেটের দাম মাত্র 5 রিঙ্গিত। আমি এখন আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর একটা মসজিদের সামনে। এখন আজকে কিন্তু শুক্রবার, জুমার নামাজের সময়। আর মালয়েশিয়াতে প্রায় সময় জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে এইরকম একটা লোকাল বাজার বসে। তো এই লোকাল বাজারে কোন কোন জিনিস পাওয়া যায়, কত ধরনের ফলমূল পাওয়া যায়, আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর একটা মসজিদের সামনে। আর এই মুহূর্তে কিন্তু জুমার নামাজটা শেষ হইলো। আর জুমার নামাজ শেষ হওয়ার পরে এই মসজিদের সামনে বিশাল বড় একটা লোকাল বাজার আছে। এই লোকাল বাজারের ভিতরে কোন কোন ধরনের ফুড পাওয়া যায় আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাইবো। আর এগুলোর দাম কীরকম এটা দেখাইবো। চলেন লেটস গো। একটু সামনে গেলে মাত্র কিন্তু জুমার নামাজটা শেষ হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ এই সাইডে আছে। এই যে দেখেন এই সাইডে সব ফলমূলের দোকান, এই সাইডে এসে যায় সব খেজুর। সব আতর টুপি এগুলা। আর এই সাইডে কিন্তু বেশিরভাগ এসে যায় বাংলাদেশি কাস্টমার। আমি দেখাই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখা যায় সবথেকে ফলমূল কিন্তু বাংলাদেশি মানুষই বেশি কিনে যেতে দেখেন। তো এই জায়গাটার মধ্যে দেখেন কি সুন্দর একদম ঘরোয়া পরিবেশে কলাগুলা সাজাই রাখছে প্লেটের মধ্যে। আর এক প্লেট কলার দাম হয়েছে যায় মাত্র 5 রিঙ্গিত, যেটা কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 140 টাকার মতো এইরকম পড়ে। এই যে লেখা আছে 5 রিঙ্গিত। আর তার সামনে এই যে দেখেন আরও আছে পেয়ারা, এইগুলাও কিন্তু মাত্র 5 রিঙ্গিত। 3টা পেয়ারার দাম হয়েছে মাত্র 5 রিঙ্গিত। সব ফলমূলের অভাব নাই। মালয়েশিয়ার এই বাজারগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সাথে কিন্তু একটা মেট্রো রেল এসে আছে। এই যে দেখেন এই সাইডে এসে যায় সব আপেল, এটা এক প্লেট এসে যায় 10 রিঙ্গিত। ও এই সাইডে এসে যায় ড্রাগন ফল, আর এই তিনটাই কিন্তু 10 রিঙ্গিত। এই যে দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশি 1 টাকায় হয়েছে 28 টাকা। তো আপনারা ক্যালকুলেটার মাইরা হিসাবটা মিলাই নেন যে দাম কীরকম পড়ে। এগুলা সব হয়েছে মালয়েশিয়ান ফল, এগুলা কিন্তু বাংলাদেশে নাই। এই যে দেখেন এই সাইডে এসে যায় পেঁপে, 2টা পেঁপে 2 কেজির দাম হয়েছে যায় 10 রিঙ্গিত, একদম অরিজিনাল। আর সব টাটকা ফল কিন্তু এই সাইডে। তো আমার সামনে একটু লক্ষ্য করলে শুনতে পারবেন যে এত মালয়েশিয়ান লোক বলতেছে 3 কেজি বাই 3 কেজি বাই। তার মানে হয়েছে যে 3 কেজি আমের দাম 10 রিঙ্গিত। এই জায়গার মধ্যে কিন্তু 90% কাস্টমারই হয়েছে যায় বাংলাদেশি লোকেরা কিন্তু যেমন ইনকাম করে তেমন কিন্তু খরচও করে। এই যে দেখেন প্রত্যেকটা কাস্টমারই কিন্তু বাংলাদেশি, সবাই একদম ধুমাইয়া ফলমূল কিনতেছে। আম এসে 3 কেজি আম হয়েছে যায় মাত্র 10 রিঙ্গিত। আর একদম টাটকা আম, এগুলো একবারে একদম টাটকা। আসলে এত বেশি মানুষ কল্পনাও করা যায় না, সব কিন্তু খালি বাংলাদেশি। আর এরা সবাই কিন্তু ডাকতেছে মারি মারি মারি। তার মানে হয়েছে গিয়া আসো আসো আসো। তো একটু কষ্ট হয়ে যায়, ভিতরে ঢুকলাম। আর এই আমগুলা দেখেন এত সুন্দর আম ভাই, আমি আসলে এরকম আম খুবই কম দেখছি। এই যে দেখেন কি সুন্দর সাইজ আমের। আর এই আমও হয়েছে যায় মাত্র 3 কেজি 10 রিঙ্গিত মাত্র। এগুলা কিন্তু বাংলা দোকান তো কিনতে গেলে 1 কেজি আমের দামই আছে 8 রিঙ্গিত 7 রিঙ্গিত এইরকম করে বেছে। আর এই যে দেখেন কিছু কিছু আম আছে একদম আপেলের কালার। তো এটা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না, তো আমিও 3 কেজি আম নেওয়ার চেষ্টা করলাম। তো 3 কেজি আম নেই দেখেন। Beli campur bhai, beli campur. Oi, jadi kilo tan. Oi, mari. Beli campur ni, sedap ni. Ben, beli 10 ben.
তিন কিলো 10 রিঙ্গিত। এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি বাইরে আছে আর বেশিরভাগ কাস্টমারই কিন্তু বাংলাদেশি। এই যে দেখেন ক্যামেরার সামনে, ক্যামেরা ঘুরাইলে কিন্তু দেখা যায় যে বাংলাদেশি বাইরা ফলমূল কিনে। আর আরেকটা জিনিস এই জায়গার মধ্যে লক্ষ্য করবেন যে পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু অনেক সুন্দরভাবে ব্যবসা করে। অনেকগুলা দোকান কিন্তু এই জায়গাতে মহিলাদের আছে। এই জায়গার মধ্যে আরেকটা জিনিস সুবিধা, কোনো দাম দর নাই, কিন্তু প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা আছে যে এইটা ওই রিঙ্গিত, এইটা এত রিঙ্গিত। তো আপনার যদি ভালো লাগে শুধু খালি জিনিসগুলো তাদের হাতে দিবেন আর তারা প্যাক করে দিব। তো এই কারণে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে এই জায়গার মধ্যে আরো অনেক সুবিধা। এই সাইডে আছে লেসু, যে এই সাইডে আছে জুস। সেটা কিন্তু সব শেষ, সব সেল হয়ে গেছে। এই যে এই সাইডে এসে যায় এক জোড়ি আপেল মাত্র 5 রিঙ্গিত। এক জোড়ি আপেল মাত্র 5 রিঙ্গিত। আর প্রত্যেক শুক্রবারে কিন্তু জুমার নামাজ শেষ হবার পরেই এই যত ফলমূল আছে সব কিন্তু সেল হয়ে যায়। এই যে দেখেন, তো এই সাইড থেকে আমি একটু সিঁড়ির উপরে উঠে এই দৃশ্যটা পুরোপুরি আপনাদের দেখাই। দেখেন একবারে দুমায়া ব্যবসা চলে। দেখেন প্রত্যেকটা দোকানের মধ্যে কি পরিমাণ কাস্টমার, একটা ফলও কিন্তু কার থাকতো না। এই মুহূর্তে কিন্তু সব এই জায়গার মধ্যে শেষ হয়ে যাবে। তো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে এই ছোট্ট একটা ভিডিও আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই।